আচ্ছা, আমরা এখানে আসলে প্রচুর পরিমাণে একটা ইনফর্মাল প্রোগ্রামে আসছি এবং টয়া যেহেতু নিজে একটু পরে কথা বলবে এবং আজকে হোস্ট, তাই ওকে একটু স্পেস দেওয়ার জন্য মাইকটা আমার হাতে নেওয়া। যারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, অ্যাটলিস্ট এই রেস্টুরেন্টে আছেন, আমরা ধরতে পারি সবাই টয়ার কম বেশি ক্লোজ, কারণ ক্লোজ না হলে আজকে এখানে থাকতেন না। তো আমরা ওইভাবেই আমাদের পার্সোনাল জায়গা থেকে ওকে উইশ করতে এসেছি। ওর লাইফের একটা, যেটা আমি মনে করি কয়েকদিন আগে আমারও হয়েছে, সেটা হচ্ছে লাইফের সবচেয়ে বিগেস্ট ইভেন্ট একজন আর্টিস্টের জন্য, সেটা হচ্ছে তার ফিল্ম রিলিজ পাওয়া। তো এটা আনডাউটেডলি আমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট টাইম। আর ইন্ডাস্ট্রিতে আসলে এই প্র্যাকটিসটা কম, বাট সবাই যদি সবাইকে সাপোর্ট না করে তাহলে ইন্ডাস্ট্রি আসলে আগাবে না, যেখানে আছে ওখানেই থাকবে। তবে আসলে ওর 3-4টা আরো প্রজেক্ট আছে, সবকিছু নিয়ে কথা বলবে। আর যেহেতু ঘরোয়া প্রোগ্রাম, তো আমার মনে হয় ইনফর্মালিটি মেনটেন করাই ভালো। এখানে আমরা সবাই কাছের মানুষ, তো টয়া নিজের কথা নিজেই বলুক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যে আপনারা আপনাদের টাইম বের করে এখানে এসেছেন। আমি আসলে কখনো এরকম গেট টুগেদার আগে করিনি, সো আমি হয়তো অনেক কিছু জানি না কিভাবে করতে হয়। আমি খুবই আমার পার্সোনাল জায়গা থেকে যতটুকু ফিল করেছি, যেমনভাবে ফিল করেছি আমি করেছি। যেহেতু আমার পাইপলাইনে অনেকগুলো কাজ আছে, তো সবাই আমাকে একবার ফোন করে বলছে যে এটা নিয়ে বলো, ওটা নিয়ে বলো। তো আমি চিন্তা করলাম যে এত কষ্ট কেন, বরং জিনিসটাকে ইজি করে দেই, একবারে সবাইকে সবকিছু জানিয়ে দেই। যেহেতু বেশ বড় বড় কিছু প্রজেক্ট আমার সামনে রিলিজ হবে, তো ওই একটা ছোট্ট একটা চিন্তা থেকে আমার আজকে এই ছোট গেট টুগেদারটা করা। আর যেহেতু আমার 20 তারিখে আমার মুভি রিলিজ হচ্ছে, সিয়াম যেটা বললো যে একটা মানুষের লাইফে প্রথম মুভিটা অনেক বড় কিছু ম্যাটার করে। তো আমার জন্য আমি যেমন আমি খুব নার্ভাস এই মুভিটা নিয়ে, বেঙ্গলি বিউটি নিয়ে। আমি আবার খুব এক্সাইটেডও, সব কিছু মিলিয়ে আমার কাছে আমি একটা পর্যায়ে আবার নাম্ব হয়ে যাচ্ছি যে আমি কিছু ফিলও করতে পারছি না যে আসলে কি হচ্ছে, ব্যাপারটা কি ঘটছে, এই জিনিসটাও আমি ফিল করতে পারছি না কোনো কোনো সময়। তো এটাই আসলে আপনাদের সাথে এইগুলো নিয়েই কথাবার্তা বলা, যে আমাকে বারবার ফোন দেওয়ার চেয়ে বেটার সামনাসামনি আসলে কথা বলে জিনিসটা জানিয়ে দিই যে কি হচ্ছে। তো আগামী 20 তারিখে এটা রিলিজ হচ্ছে। এখানে বেঙ্গলি বিউটি টিম থেকে আমি সবাইকে হয়তো আনতে পারিনি, আমার সাথে মাসুম আঙ্কেল আছে, মিনিয়ানজি আছে, ওনারা আমাদের এই মুভিতে কাজ করেছে। আর আরও যারা আর্টিস্ট আপনারা দেখছেন এখানে, আমার ফ্রেন্ডরা সবাই এখানে আজকে এসেছে। আর আমার একটা বড় মিউজিক ভিডিও আসছে সামনে। আমার কাছে এটা মনে হয়েছে অনেক বড় একটা বিষয়, কারণ লোকাল বাস বাংলাদেশে অনেক বড় একটা হিট প্রোডাকশন ছিল। অ্যান্ড ওই একই গ্রুপের সাথে লোকাল বাসের যে নির্মাতা ছিলেন তানিম রহমান অংশু ভাই, উনি আমাদের মাঝে এখন আছেন। আর যিনি কম্পোজার ছিলেন প্রীতম, তিনিও এখন আছেন, এবং তার বড় ভাই প্রতীক এখানে আছেন। বিকজ আমাদের পরের প্রজেক্টের মধ্যেই আমরা একটা গ্রুপ, আমাদের গার্লফ্রেন্ডের বিয়ে নামে একটা টাইটেলে একটা মিউজিক ভিডিও আসছে। তো এটাও আমার জন্য অনেক বড় একটা প্রজেক্ট, বিকজ ওদের সাথে আমি যত কাজ এখন পর্যন্ত করেছি সব কিছুই দর্শক অনেক পছন্দ করেছে। অংশু ভাইয়ের সাথে আমার অনেকগুলো অনেক বড় বড় কাজ আছে যেগুলো দর্শক অনেক পছন্দ করেছে। তো এরকম, তো এই কারণেই আসলে আমি সবাইকে ডেকেছি। আমি আপনাদের কথা ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এইটা নিয়ে যদি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে, এবং আমার সাথে আমার যে যারা সহশিল্পী সবাই যারা আছে সবাই আপনাদের সাথে কথা বলবে, আমিও কথা বলবো। আমাদের কাছে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আপনারা প্লিজ করতে পারেন। এখন পর্যন্ত তো আমি জানি তো 20 তারিখে রিলিজ হচ্ছে। হ্যাঁ, আমি যতটুকু এখন পর্যন্ত আমার কাছে ইনফরমেশন এসেছে, ঢাকা শহরের 4টা হল এখন ফিক্স হয়ে আছে যেখানে হবে। ব্লকবাস্টার, সিনেপ্লেক্স, বলাকা এবং শ্যামলী হল। তো এই 4টা আমরা মাস্ট পাচ্ছি। আর এর পরেরটা এখন পর্যন্ত আমি এখনো ফুল লিস্ট পাইনি। ছবি রিলিজের দিনে স্পেশাল কোনো প্ল্যানিং আছে কিনা হলে যাওয়ার? হ্যাঁ, এটা তো সবারই প্ল্যানটা থাকে, আমারও সেই প্ল্যানটা আছে যে কি স্যার হ্যাঁ, আমার ইচ্ছা আছে আমি হলে গিয়ে আমি চেষ্টা করবো একদিনে যতগুলো জায়গায় যাওয়া যায় শো অনুযায়ী আমি চেষ্টা করবো আমার হলে যে দর্শকরা যারা আছে তাদের সাথে কমিউনিকেট করা, কেমন লেগেছে জানা। তার আগে কোনো প্রচার হচ্ছে কিনা? তার আগে প্রিমিয়ার শো একটা থাকার কথা আছে 19 তারিখ রাতে, তো ওটা থাকবে এবং পরদিন সকাল থেকে শো থাকবে, সবাই দেখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। কাজের অভিজ্ঞতা যদি বলতে হয়, এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ছিল।
যেহেতু মুভি অলওয়েজই ডিফারেন্ট থাকে, আমি যেখানে কাজ শিখেছি সেটা হচ্ছে আমি নাটকে কাজ করে আসলে অ্যাক্টিং শিখেছি, আমি মিউজিক ভিডিওতে কাজ করে অ্যাক্টিং শিখেছি। আমি যা এতদিন শিখেছি, আমার ক্যারিয়ার 7 বছরের। আমি 2010-এর শেষের দিকে আমি লাক্স চ্যানেলে সুপারস্টারের মাধ্যমে মিডিয়াতে এসেছি। তখন আমি কিছুই জানতাম না অ্যাক্টিং সম্পর্কে, আমার কোনো আইডিয়াই ছিল না, আমার কোনো শিক্ষা মানে অ্যাক্টিংয়ের উপর কোনো শিক্ষা ছিল না। আমি এই 7 বছরে যা শিখেছি সেই 7 বছরের সেই শিক্ষাটা নিয়েই আসলে আমি মুভিতে কাজটা করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আমার যতখানি সম্ভব তা দিয়ে চেষ্টা করেছি। এখন বাকিটা পুরো আপনাদের লেখার উপরে। যখন আপনারা মুভিটা দেখবেন, আপনারা দেখে যেটা বলবেন সেটাই আমি বুঝতে পারবো, এবং দর্শক যেটা বলবে সেটা আমি বুঝতে পারবো যে আমি আসলে কেমনটা করতে পেরেছি। আমি সাংবাদিক হিসেবে কোশ্চেন করব ভাইদের পক্ষ থেকে প্লিজ আমরা খেলা দেখতেছি। আচ্ছা সিএম প্লিজ। আচ্ছা, বেঙ্গলি বিউটির সাথে যুক্ত হওয়া কিভাবে আর পুরো এক্সপেরিয়েন্স? আচ্ছা, 2017 সালের জানুয়ারিতে আমাকে স্ক্রিপ্টটা দেওয়া হয়। ডেট মনে আছে? হ্যাঁ, একদম। ডেটটা না, ডেট যদি বলতে হয় কত 20-25 তারিখের দিকে এরকম একটা কোন মাসে? জানুয়ারি। কারণ তখন আমার অন্য একটা শুটিং এর মাঝখান থেকে আমি গিয়েছিলাম, আমার মনে আছে। তো আমাকে তখন স্ক্রিপ্টটা দেওয়া হয়। রাশান নূর অ্যাজ আ ডিরেক্টর অ্যান্ড আর্টিস্ট এই মুভিতে কাজ করে। আর উনি এর আগে আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছিল, যেটা কিনা আমার কাছে মনে হয়েছিল যে আমি ওটা হয়তো করতে চাই না দেখে করা হয়নি। সেকেন্ড উনি আমাকে এই স্ক্রিপ্টটা দেয় 1 বছর পর। 2016-তে উনি একটা স্ক্রিপ্ট দিয়েছিল, দেন 17-তে এসে উনি এই স্ক্রিপ্টটা আমাকে দেয়, বেঙ্গলি বিউটি স্ক্রিপ্ট। দেন স্ক্রিপ্টটাও আমরা একবার পড়ি, পড়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করে যে কেমন লেগেছে। তারপর আমি বলছি আমি কিছু টাইম নিয়েছি, দেন আমি আরো কয়েকবার পড়েছি। পড়ার পরে আমি ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, এরকম একটা গল্পে আমি কাজ করতে চাই, কারণ গল্পটা অনেক অনেক সুন্দর একটা গল্প। এটা একটা পিরিয়ডিক্যাল মুভি, এটা 1970-75-এর একটা টাইমকে ধরা হয়েছে। এই সময়টা আমাদের হিস্ট্রিতে অনেক বিশাল একটা সময়, 70-75। এই সময়টার মধ্যে আমাদের হিস্ট্রি চেঞ্জ হয়েছে, আমাদের পলিটিক্যাল ইস্যু ডিফারেন্ট ছিল। তো এই ইস্যুগুলো একটা স্টোরি, মানে এই একটা রিয়েল সিচুয়েশনের মধ্যে একটা ফিকশন বসানো, মানে একটা কাল্পনিক গল্প, একটা কাল্পনিক প্রেম কাহিনীকে বসানো এই পুরোটার মধ্যে। সো এই জিনিসটা করা হয়েছে এই মুভিটার মধ্যে। সো গল্পটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর, খুবই রোম্যান্টিক একটা গল্প, আর সাথে হচ্ছে এই যে আমাদের সিচুয়েশনটা মিক্স করা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে রাইটিংটা খুব ইন্টারেস্টিং লেগেছে, গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং আই এম শিওর যে মাসুম আঙ্কেলও পুরো স্ক্রিপ্ট পড়েছেন, মিলিয়ান্টি পড়েছেন, ওনারাও একই কথা বলবেন যে গল্পটা খুব মজা করে লেখা হয়েছে। আর সব কিছু মিলিয়ে যখন আমরা শুরু করলাম, দেন আমরা এটা নিয়ে রিহার্সাল করলাম অনেকগুলো। রিহার্সালের পরে আমরা ড্রেস রিহার্সাল করলাম, আমরা উইথ মেকআপ গেটআপ সব কিছু মিলে একদম কিভাবে আমরা ওই সময় হাঁটবো, কিভাবে কথা বলবো, কিভাবে খাবো, কিভাবে, এগুলো নিয়ে আমরা রিহার্সাল করলাম। আমরা অনেকগুলো মুভি দেখলাম, তারপরে আমরা ডকুমেন্টারিজ দেখলাম। এগুলো দেখে তারপরে আমরা চলে গেলাম মুভিটা শুট করতে। অ্যান্ড শুট করতে যে আমরা সবচেয়ে বেশি আমাদের ফেস করতে যেটা হয়েছে যে আমরা এক্সটেরিয়রটা আমরা খুব দেখাতে পারছিলাম না, কারণ 70-র এক্সটেরিয়র আর এখনকার 2017 এক্সটেরিয়র টোটালি ডিফারেন্ট। পুরা ওই পিরিয়ডটাকে ধরার জন্য আমাদের যেরকম মেকআপে কাজ করতে হয়েছে, আমাদের কাপড়ে কাজ করতে হয়েছে, আমাদের হাঁটা চলা কথাবার্তায় কাজ করতে হয়েছে, অনেক কিছুতে কাজ করতে হয়েছে। তো অনেক বড় একটা জার্নি ছিল। তো 5 মাসের মধ্যেই ফুল জার্নিটা আমাদের শেষ হয়, কারণ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই জার্নিটা ছিল, মানে শুটিং শুরু হওয়ার আগ থেকে এবং শুটিং শেষ হওয়া পর্যন্ত। এই 5 মাসটা আমাদের কাছে একটু ডিফারেন্ট ছিল, মানে আমরা রেগুলার আমরা যেভাবে নাটক করি কিংবা মিউজিক ভিডিও যেভাবেই করেছি, আমরা ওরকমভাবে কাজ করি, একটু ডিফারেন্টভাবেই কাজ করেছি। এটাই এক্সপেরিয়েন্স আমার, আর আমার এক্সপেরিয়েন্স ভালো ছিল, আমার কাছে মজা লেগেছে কাজ করতে। আচ্ছা, ডিরেক্টর যখন নিজেই নায়ক হয় তখন তার সুবিধা কি আর অসুবিধা কি? প্রয়োজন মতো রোমান্টিক সিন রাখতে পারে। স্বেচ্ছাচারিতা, এটা ভালো বলছে, প্রয়োজন মতো রোমান্টিক চরিত্রের প্রয়োজন। ব্যক্তিগত লোকেশন লোকেশন ছিল ঢাকাতে, গাজীপুরে,
নানিকগঞ্জে এবং ঢাকা ছিল উত্তরাতে। মানে অনেকগুলো লোকেশন, ইস্কাটাতে কিছু কাজ হয়েছে, শ্যামলীতে কিছু কাজ হয়েছে, পুরনো বিল্ডিং যেগুলো আছে এসব জায়গায় ওই সময়টাকে ধরার জন্য রিয়েল লোকেশন কিছু নেওয়া হয়েছে এক্স্যাক্টলি কাজ করার জন্য। সো চেষ্টা, ঢাকা ইউনিভার্সিটিতে কাজ হয়েছে, নটরডেম কলেজের মধ্যে কাজ হয়েছে, সো বাংলাদেশ বেতারের অফিসে কাজ হয়েছে। তো অনেকগুলো জায়গায় এখানে বাংলাদেশ বেতার অনেক বড় একটা ভূমিকা রাখছে এই মুভিটার মধ্যে। আপনারা অনেকেই জানেন তখন একটা ওয়ার্ল্ড মিউজিক নামে একটা শো হতো 70s সময়, তখন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় মিউজিক ওই শোটার মধ্যে, স্পেসিফিক শোটার মধ্যে প্লে করা হতো। তো ওই ওয়ার্ল্ড মিউজিকটা ওই শোটা এই মুভিতে অনেক বড় একটা রোল প্লে করেছে। তো এই যে এত কিছু বলছি, হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার বলছি, এই কারণে অনেকের কাছে প্রশ্ন আমাকে প্রশ্ন করেছিল যে মুভিটা এতবার রিলিজ ডেট দেওয়া হয়েছে, নভেম্বরে, ডিসেম্বরে, দেন ফেব্রুয়ারিতে, দেন আবার এখন আবার আপনি যেরকম প্রশ্নটা করেছিলেন মামুন ভাই যে আসলে রিলিজ হচ্ছে কিনা, আসলে রিলিজ হচ্ছিল না, বিকজ এই যে এত হিস্টোরিক্যাল ব্যাপার আমি বারবার বলছি, পলিটিক্যাল ইস্যুজ অ্যান্ড অল এগুলো আছে, এই কারণেই হচ্ছিল না, কারণ আমরা সেন্সর পাইনি। আমাদের প্রথমবার যখন আমরা সেন্সরে দিয়েছিলাম, ফিল্মটা দিয়েছিল, তখন কিন্তু সেন্সর এটাকে রিজেক্ট করেছিল। সো দেন